পাবদার তেল ঝালের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা কিন্তু সবসময় বেশিরভাগই সর্ষে পাবদাই খেয়ে থাকি। আজকে কিন্তু পাবদা মাছের এই ঝালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই পাবদা মাছের ঝালটা থাকলে কিন্তু আর অন্য তরকারি কিছুই লাগবে না, এক তরকারি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট হয়। তার জন্য কিন্তু মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে মাছটা উল্টে পাল্টে দুপিঠ ভালো করে ভেজে তুলে নেবো। আর এখানে মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই একটা ঢাল ব্যবহার করো, নাহলে কিন্তু তেলে ছিটকে আর চোখ মুখ পুড়ে যেতে পারে। তো আমি এখানে দু ব্যাচে মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম আবারও বেশি করে একটু সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে ফোড়নে দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটম কুচি। টমেটম কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে আবারও একটু মশলাটা ভালো করে কষাবো। তারপরে এর মধ্যে কিন্তু একে একে দিয়ে দেবো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আবারও একটু কষিয়ে নেবো। আর মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তার মধ্যে একটু ধনে পাতাও দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। তো আমি এখানে খুব বেশি জল দেবো না, যেহেতু শুধু ঝাল হবে মাছের, তার জন্য কিন্তু এখানে দেখো ঢাকনা চাপা দিয়ে ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আর মাছটা যখন আমি দিতে গেলাম ঝোলের মধ্যে, তখন দেখো এখানে মাছগুলো কিন্তু দেখলাম একসাথে সব যেন চাই হয়ে গেছে, কারণ গায়ে মানে ছালে তেল বেশি, তার জন্যই মাছগুলো কিন্তু একটার সাথে একটা জড়িয়ে যায় ভাজার সময়। তো এখানে তারপরে কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে আরেকবার ফুটিয়ে নেব। আর নামানোর আগে একটু ধনেপাতা আর একটু ওপর থেকে দিয়ে দিলাম। তো এইভাবে একবার মাছের ঝালটা খেয়ে দেখো, একটা তরকারিতেই বাজিমাত।